ব্যাটম্যান একটি ফিকশনাল চরিত্র। তবে one of the most relatable fictional character এটা আমার বলতে হয়। এবং আমি যেহেতু টিনেজ বয়সে ব্যাটম্যানের সাথে আমার পরিচয় হয়, তাই সে সময় থেকে এখন পর্যন্ত অনেক কিছুতে গ্রো করতে আমাকে ব্যাটম্যান মেন্টালি হেল্প করেছে। লাইক আমার বেশ কিছু ফিয়ার্স ছিল যেগুলো ব্যাটম্যান থেকে মোটিভেটেড হয়ে আমি আমার নিজের ফিয়ারকে ফেস করা শিখেছি। আমরা সাধারণত আমাদের ফিয়ার যেসব জিনিসে থাকে আমরা সেটা থেকে দৌড়ানোর চেষ্টা করি। আপনার যদি কোনো কিছুতে ফিয়ার থাকে, সিম্পল জিনিস হতে পারে। লাইক আপনি হয়তো মনে করেন পাবলিক স্পিকিং পছন্দ করেন না। আপনি সবসময় সেটাকে ইগনোর করার চেষ্টা করবেন। আপনি কোনো কাজে ভালো না, সেটাকে আপনি সবসময় ভয় পাবেন যে আমি এটা করব না, আমি ইগনোর করব। বাট যখন আমরা সেই ফিয়ারগুলোকে ফেস করি, আমরা যখন সেটা সাহস নিয়ে করার চেষ্টা করি, একেবারের জন্য সেটা কিন্তু দূর হয়ে যায়। এবং সেই ভয়টাই একসময় আমাদের স্কিল বা আমাদের ভালো কাজে চলে আসে। এবং বিভিন্ন রকমের ফিয়ার লাইক ডার্ক বলেন বা বিভিন্ন রকমের জিনিসপাতিতে আমাকে ব্যাটম্যান খুব ইন্সপায়ার করেছে। স্পেশালি ডার্ক নাইট ট্রিলজিটা খুবই ইন্সপিরেশনাল একটা ট্রিলজি। অন্যান্য ব্যাটম্যান মুভিতে তাকে ভিন্নভাবে পোর্ট্রে করা হয়েছে, বাট সেখানে খুবই হিরোইক ভাবে তাকে পোর্ট্রে করা হয়েছে। এবং এসব কারণে যে সেই মুভিগুলোর যেসব কোটস গুলো আছে, সেগুলো আমার মাথায় অফেন খুবই আসে। প্রত্যেকটা কোর্স গুলো খুবই কি বলে ফিলোসফিক্যাল এবং খুবই ইন্সপিরেশনাল। অ্যালফ্রেডের কোর্স বলতে পারেন বা বাকি ক্যারেক্টারদেরও, ব্যাটম্যানের নিজেরও খুবই ইন্সপিরেশনাল ছিল সেগুলো। তারপর ব্যাটম্যানের যে একাকিত্বটা এবং তার যে ইমোশনাল স্ট্রাগল গুলা অন্যান্য হিরোদের থেকে, সে কনস্ট্যান্টলি নিজেকে যেভাবে ডাব্ট করে, নিজেকে যেভাবে কোয়েশ্চেন করে, সবসময় যে রাইট কাজটা করতে চায়, বাট সবসময় তা পড়ে ওঠা সম্ভব হয় না। তাকে বিভিন্ন খারাপ জিনিসেরও রেসপন্সিবিলিটি নিতে হয়। সবকিছু যে মানিয়ে নিতে হয় এবং বারবার পড়ে যেতে হয়, বারবার ভেঙে পড়তে হয়। সে একসময় এটা তাকে হারায় এবং তার থেকে পাওয়ারফুল একজন তার সামনে চলে আসে। বাট সে ভেঙে পড়ে। কথা হচ্ছে সে কোনো সুপার হিরো না, মানে মহান কিছু না যে ভেঙে পড়বে না। সে হিউম্যান এবং সে ভেঙে পড়ে। এবং সে ভেঙে পড়ার পর তার যে ট্রমা গুলো আছে, যেমন প্রত্যেকটা মানুষের লাইফে কিন্তু ট্রমা থাকে। এবং এটা বেশ সত্য একটা কথা। প্রত্যেকটা মানুষের পাস্ট লাইফেও খুব একটা থাকতে পারে। এবং হয় কি আমরা বিভিন্ন ভিলেনের অরিজিন স্টোরিও দেখি। বিভিন্ন পার্সনের আ চারিত্রিক ব্যবহার যদি আমরা দেখি, কোন একটা পার্সন কিরকম ব্যবহার করছে, তার সাথে তার ফ্যামিলির বা পুরনো চাইল্ডহুড এগুলা কিন্তু খুব রিলেটেবল থাকে। বিশেষ ভাবে আমরা দেখতে পাই যে যাদের ছোটবেলায় বা পাস্ট লাইফে কোনো বাজে ট্রমা গিয়েছে, তারা সেটা থেকে প্রতিশোধ নিতে তারা সেরকম হয়ে যায়। তারা খারাপ হয়ে যায় বা মনে করেন ভেঞ্জেন্স এর রাস্তায় চলে যায় বা রিভেঞ্জফুল তাদের অ্যাটিটিউড বা পার্সোনালিটি খুব ভিন্ন হয়ে যায়। একটা খারাপ দিকে তারা চলে যায়। কারো লাইফে কোনো একটা লাইক স্যাড কিছু একটা হার্ট ব্রোকেন হলো বা কিছু হলো, তারা খুব ইজি যে শর্টকাট পাথটা যেটা খুবই ওপেন হয়ে যায় ইজিলি, সেটা হচ্ছে ডার্কনেস এর দিকে যে রাস্তাটা। তারা খুব সহজে সেটা নেয়। প্রত্যেকটা ভিলেনও লাইক জোকারের যদি আমরা স্যাড স্টোরি বলি, তার স্যাড স্টোরিটাও কিন্তু তাকে খারাপ দিকেই নিয়েছে। বাট ব্যাটম্যানের যে ট্রমাটা ছিল, আমরা ব্যাটম্যান বিগিনস এর মুভিতেও সেটা দেখতে পাই। সে চেয়েছিল ডিরেক্ট কিল করার জন্য। যে তার বাবা-মাকে মেরেছিল, সে তাদেরকে কিল করতে চেয়েছিল। কিন্তু সে যখন জানতে পারে, সে যখন আশেপাশের পরিবেশ দেখতে পায়, যখন তাকে বলা হয় যে, "তুমি হচ্ছ যে একজন বড়লোকের ছেলে, তুমি কি বুঝবা?" সে তখন সবকিছু ছেড়ে দেয়। তার টাকা-পয়সা অনেক কিছু ব্যাটম্যান বিগিনস এর ১ম এ শুরুতে দেখি আমরা ছেড়ে দেয়। সে একজন সন্ন্যাসীর মতো হয়ে যায়। রাস্তায়, রাস্তায় ভিক্ষুকের মতো ঘুরে এবং সে পরে ট্রেনিং নেয়। অনেক জার্নি করে। ইমোশনাল একটা জার্নি যেটা তাকে মানুষের এবং সোসাইটির বিভিন্ন জিনিস পরিচয় করিয়ে দেয়। এই জিনিসগুলা ব্যাটম্যানের চরিত্রের যে বারবার মনে করেন ভেঙে পড়তে হচ্ছে। তারপরও সে চেষ্টা করে সঠিক কাজটা করার জন্য। আমরা কেউ পারফেক্ট না। ব্যাটম্যান ইস নট পারফেক্ট। ব্যাটম্যান যদি পারফেক্ট হতো, আমরা কিন্তু তার নো কিলিং রুলকে নিয়ে কোয়েশ্চেন করতাম না। আমরা করছি, রাইট? বাট তারপরেও সে তার আইডিওলজিকে বিলিভ করে এবং সে তারপরেও হোপ রাখে যে ভালো কিছু করা যাবে। এবং এই জিনিসগুলো প্রত্যেকটা মানুষের লাইফে বেশ রিলেটেবল। আমরা ইজিলি যেকোনো যে কারো লাইক ব্রেকআপ হলো, সে এখন খারাপ হয়ে যাবে, সে এই করবে, সেই করবে। অনেক কিছু বলতে পারে। বাট মানুষকে মেনে নিতে হয়। ব্যাটম্যান মুভস অন। সে তার ইমোশনকে সবসময় কাবু করতে দেয় না। সে তার ইমোশনসকে খুবই হাইড রাখে। এই কারণে অনেকে তাকে ট্রল করে। আমরা দেখি যে ব্যাটম্যানকে অনেকে মক করে যে তার কোনো ইমোশনস নেই, ফিলিংস নেই। বাট হি হ্যাজ অ্যান্ড হি নোস হাউ টু কন্ট্রোল দেম। সে জানে কিভাবে তার ট্রমা গুলোকে, তার যে কষ্টগুলো আছে, পেইন গুলো আছে সেগুলোকে ফুয়েল করে তার নিজের ভালোর জন্য, সবার ভালোর জন্য সেটাকে ইউজ করতে।